নমস্কার সবাইকে। কেরিয়ার আইকিউ ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয় থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কলকাতায়, যেখানে আপনাদের দুটো ইন্টারপ্রেটার ট্রান্সলেটর পজিশনে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এখানে আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে, যেটা 22শে জানুয়ারি জবের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের দুটো পজিশন রয়েছে, যেখানে ইন্টারপ্রেটার ট্রান্সলেটর বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এখানে আপনাদের মাসিক বেতন 15,000 টাকা রাখা হয়েছে এবং এখানে শুধুমাত্রই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলতে আপনাদের অনার্স ডিগ্রি থাকতে হবে ইংরেজিতে, সাথে বাংলা অ্যাজ ওয়ান কম্বিনেশন সাবজেক্ট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের অবশ্যই ফ্লুয়েন্সি থাকতে হবে, অর্থাৎ খুব ভালো দক্ষতা থাকতে হবে লিখতে এবং পড়তে দুটো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এবং আপনাদের এই দুটো ল্যাঙ্গুয়েজের মডার্ন ফর্ম এবং তাদের ব্যবহারের খুব ভালো দক্ষতা থাকতে হবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে, যদি আপনাদের অতীতে টিচিং অথবা ট্রান্সক্রিপশন অথবা ইন্টারপ্রিটেশনে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনাকে ইন্টারভিউয়ের সময় এবং রিক্রুট সিলেকশন প্রসেসের সময়ও আপনাকে আলাদাভাবে দেখা হবে, যেটা সবসময় করে থাকে ইন্টারভিউয়াররা। এবং আপনাদের এখানে এজ লিমিট যেটা রাখা হয়েছে 21 থেকে 36 বছর রাখা হয়েছে, যেটা প্রথম জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখের থেকে ধরা হবে। আপনাদের বয়স যদি 21 থেকে 36 বছরের বাইরে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। কিন্তু এসসি এসটি ক্যাটেগরিটা অবশ্যই 21 থেকে 20 বছর অর্থাৎ 5 বছর অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছে। ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটরা 20 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছে। এখানে আপনাদের বলে দেওয়া ভালো, এখানে আপনারা পুরোটাই অফলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে না, যে কেউ আবেদন করতে পারবেন বিনামূল্যে। স্কিম অফ এক্সামিনেশন যেটা রাখা হয়েছে, এখানে প্রথমে বলা হয়েছে রিটেন এক্সামিনেশন করানো হবে, তারপর ফলোড বাই ইন্টারভিউ। প্রথমে ইন্টারভিউ করানো হবে না, প্রথমে এক্সামিনেশন করা হবে, তারপর এক্সামিনেশনের পর আপনাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এখানে আবেদন করতে হলে আপনাদের পুরোটা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন ভিডিওর নিচে ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। এই ওয়েবসাইট থেকে খুব সহজেই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটি আপনারা পড়ে ফেলতে পারবেন এবং নোটিফিকেশনের সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরেছে, যেখানে আপনারা এই বাটনে ক্লিক করলেই আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। এবং নোটিফিকেশনের ডাউনলোড করার পর পিডিএফ এর সবার শেষে 5 নম্বর এবং 6 নম্বর পেজটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6 নম্বর পেজ এবং এই উপরে হচ্ছে এটা 5 নম্বর পেজ। এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে সম্পূর্ণ ম্যানুয়ালি হাতে লিখে আপনাদের যেটা করতে হবে 17/2/2025 এই তারিখের আগে এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে, যেখানে আপনাদের অবশ্যই সেলফ অ্যাটাচ আইডেন্টিটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশনের ফর্মের মধ্যে, যেটা হচ্ছে এই জায়গাটায়। তারপর আপনাদের এখানে কপি অফ দেয়ার অ্যাডমিট কার্ড, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিকের, মানে মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট এবং অ্যাডমিট কার্ড জেরক্স দিতে হবে এবং মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12 পাসের। মার্কশিট এবং সার্টিফিকেট আপনাদের দিতে হবে গ্র্যাজুয়েশনের, এবং এসসি এসটি ওবিসি ডিসেবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনাদের সেই সার্টিফিকেটও দিতে হবে, সাথে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে অতীতে সেটারও সার্টিফিকেট দিতে ভুলবেন না। এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড অ্যালং উইথ দেয়ার অ্যাপ্লিকেশন, সাথে অ্যাপ্লিকেশন। এখানে বলা আছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। এই হলো নোটিফিকেশন। আমাদের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ প্রকাশিত হয়েছে গুগল প্লে স্টোর থেকে, যেখানে আপনারা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের আপডেট প্রতিনিয়ত পেয়ে যাবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট আপনাদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।